আসলে ইলিয়াস খোকন আমাদেরকে বাজে ব্যবহার করতে প্রায় সময়। কি হারণে আর তেন সার ইয়ে নলাই আর বইটা বই বলে 2:30 বাজে যাই উপস্থিত হয়ে ইয়েনো ম্যাডাম নাই। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলদর ইউনিয়নত ইউপি সদস্য লড়ুয়ার হামলার অভিযোগে 8 জন মেম্বার এক জরুরি সংবাদ সম্মেলন করছে। অভিযোগত হওয়ায় প্যানেল চেয়ারম্যান 2 আবু ফয়েজর সমর্থিত 8 সদস্য বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার ডাহে মতামত দিতে গেলে প্যানেল চেয়ারম্যান 1 ইলিয়াস খোকনের মানুষজন তারার ওর হামলা চালায়। মারধরের শিকার সদস্যদের মধ্যে 3 জন নারী ও 5 জন পুরুষ আছে। ইউএনও কার্যালয়ত মাত্র 5 জনরে প্রবেশ গত্য দেওয়া হইলে বাকি 3 জনরে দূরে দেওয়া হয়। রাতে চট্টগ্রামের উগ্র রেস্টুরেন্টত সংবাদ সম্মেলন করে তারা এই ঘটনার নিন্দা জানায়। আই দায়িত্ব পাই প্যানেল 2 হিসেবে এবং আই সুন্দরভাবে পরিষদ পরিচালনা করি। পরিষদ পরিচালনা করানোর এই 4 মাস পর ইলিয়াস খোকন কারাগার তুমি বেরোনোর প্রায় 2 মাস পর 2 মাস পরিষদের আনাচে ও নয়নি এবং 2 মাস পর জানিত ফারিদ দিয়ে ও বেশ কিছু টিয়া পয়সা খরচ করি ডিএসি অফিসের তো নাকি অনুমতি পেয়েছি। নাই কিছু নাই তার হতানে বাতলে ডিসি উরতুন অর্ডার আনিয়ে বলে চেয়ারম্যান লই ফেলি মেনসা খবর হওয়ার ওবা তোর চেয়ারম্যান ওবা আর ফোন করে নাইলি হয়তো 20 চেয়ারত বগি গু তো হইলে আর হারা লইলে তারা মেম্বার গ্যাস মেম্বার রাশন মেম্বার ইতারা লইয়ে তো আর মেম্বার আর কোন হঠাৎ আর তারা 8-9 জন লোক এগু। সংবাদ সম্মেলনত হয় আগর চেয়ারম্যান ইলিয়াস খোকনের বিরুদ্ধে দুর্নীতি ও দুর্ব্যবহারের অভিযোগে তিনি অনাস্থার মুখত পড়ে। জেলত গেলে তার স্থলাভিষিক্ত হয় আবু ফয়েজ। পরে ইলিয়াস খোকন জেলত ফিরি জোরপূর্বক দায়িত্ব নেবার চেষ্টা করলে 8 সদস্য তার বিরুদ্ধে জেলা প্রশাসকের হাতে স্মারকলিপি দেয়। আমাদেরও মহিলা মেম্বার আমাদেরও গালাগালি করেছে এবং চলে যেতে বলেছে। এরপরেও আমরা চলে যাইনি, আমরা উপরে ছিলাম। এরপর ইউনো মহোদয় তার অফিসে ঢোকার পরে আমাদের যখন ঢুকতে বলেছে আমরা সেখানে যাই। সেখানে যাওয়ার পরেও আমাদের 3 জন মেম্বার চলে যাওয়ার পরেও কিন্তু আমরা আরও 5 জন ছিলাম। আমাদের নিরাপত্তা আমরা মহিলারা 3 জন মহিলা ইউপি সদস্য। আসলে ইলিয়াস খোকন আমাদেরকে বাজে ব্যবহার করতো প্রায় সময় আমাদেরকে বিভিন্ন খারাপ আচরণ করতো। এটা নিয়ে আমরা ওনাকে অনেকবার বললো, উনি এটা কিন্তু গিয়া করে না, উনিও সুরাহা গিয়া করে নাই। সুন্দরভাবে চলে গিয়ে হাতে গিয়ে দিই আর 8 মেম্বার ইনে ম্যাডাম মানে কি দেখাই এক মানে কি আর কি দেখানোর ফরজি হ্যাঁ ও যে এই ওর ইলিয়াস খোকনের যে সন্ত্রাসী বাহিনী লই যায় যে 3 জন মেম্বারের কি করে দিই হ্যাঁ তো আমরা আর সহযোগী মানে কি আর মানে পুলিশরা তা আর 5 জন মানে কি দিই হ্যাঁ মানে আমারও পরে দেখা গেল খোকন চেয়ারম্যানের হাতে অনেক টাকা পয়সা এবং ইলিয়াস খোকনের হাতে রয়ে গেছে। এগুলো নিয়ে আমরা বারবার চেষ্টা করেছি তার সাথে বসার জন্য। উনি 4 মাস পরে জামিনে আসছিল। জামিনে আসার পরে দেখা গেল সে আমাদের কাছে আর ধরা দিচ্ছে না আমাদের কাছে। তারা অভিযোগ করে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামত দমন করতেই এই হামলা চালানো হয়। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে তারা। C+ TV চট্টগ্রাম।